হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আজকে তো আমি অনেক ভালো আছি, কারণ আজকে আমার স্পেশাল ডে। একদিকে আমার বার্থডে, আর একদিকে কী আছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো আমি এদিকে চাটা খেয়ে বাবুকে একটু সুজি খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে যেহেতু ঘুম থেকে উঠতে আমাদের বেলা হয়ে যাচ্ছে, তাই বাবুকে আর সকালে হরলিক্স খাওয়ানো হচ্ছে না। হরলিক্সটা বিকেলে খাওয়াচ্ছি, সকালে সুজিটাই খাইয়ে দিচ্ছি, যেহেতু 9:30 বেজেই যাচ্ছে। তো তারপরে আমি আনাজ কাটতে বসে গেছি, কারণ মা যেহেতু একা হাতে অনেক রান্না করবে, এবার মায়ের একার পক্ষে কুটে বেটে এত রান্না করা সম্ভব না। তারপরে চিংড়ি মাছ ছাড়ানোর ব্যাপার আছে, ঠাম্মাও হাতে হাতে করছে, শাক ঠাক বাছছে। তাই মাকে বললাম, দাও কী করতে হবে আমি একটু হাতে হাতে করে দিচ্ছি। আর সবথেকে বড় কথা, আজকে আমার দিদিরা আসবে, আর সবাই মিলে হাতে হাতে কাজ করলে না খুব তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়। তো আনাজটা কেটে দিয়ে আমি তারপরে চলে এলাম বাটনা বাটতে শিলে। মায়ের শরীরটা আগের মতো অতটা সুস্থ নয় বলে মা না একটু থতমত খেয়ে যায় কাজ করতে গেলে। নাহলে আগে 30-40 জনের রান্না করা একার হাতে কোনো ব্যাপার ছিল না, কিন্তু শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে সেটা আর পেরে ওঠে না। তো যাই হোক, আমি এদিকে জোগাড় দিয়ে দিয়েছি। আমি, ঠাম্মা, মাও কেটে নিয়েছিল আগে অনেকটা। তারপরে মা এই যে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর এইদিকে বাবুকে স্নান করিয়ে দেওয়ার পরে ও এখন দিদুনকে আদর করছে। স্নান করে এসে ভিজে গায়ে ও দিদুনকে এভাবে জড়িয়ে ধরছে, কেন না ওর দিদুনকে নাকি ও ভিজিয়ে দিচ্ছে। তো এদিকে দেখো, তোমাদেরকে বললাম চিংড়ি মাছ, পটল চিংড়ি হবে, যার জন্য ঠাম্মা এখানে বসে কিন্তু চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছিল। তারপরে আমি স্নান করে এসে যে কটা জামা কাপড় শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই নাইটিটা, একটা নতুন নাইটি, আমি কিন্তু স্নান করে উঠে নতুন জামা কাপড় পরে নিয়েছি। প্রত্যেক বছরই জন্মদিনে আমি কিন্তু স্নান করে নতুন জামা কাপড় পরেই নিই। তো স্নান করে নতুন জামা কাপড় পরেই নিয়েছি। তো কেমন লাগছে নাইটিটা জানিও, নাইটির প্রিন্টটা কিন্তু খুব সুন্দর। তারপরে বাবু এই যে আমাদের পাশের বাড়ি একটা বাড়ি আছে, আর এই বোনটা কিন্তু ওকে বারবার ডাকছিল, বোন না ওর দিদি হয়, তো বারবার ডাকছিল বলে ওনা খেলতে এসেছে। তারপরে আমিও একটু দেখছিলাম, বাচ্চা মানুষ খেলাধুলা করতে গিয়ে যদি পড়ে যায় তাই লক্ষ্য রাখছিলাম। আর এদিকে দেখো কত গরু, সব কিন্তু জার্সি গরু ওদের বাড়িতে। তো আজকের মেনুতে কী কী ছিল দেখে নাও। ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মসুর ডাল, সাথে পটল চিংড়ি। আগেই তোমাদেরকে বললাম পটল চিংড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, সব রান্নাই ভালো হয়েছিল, পটল চিংড়িটা বেশ ভালো হয়েছিল। আর এই যে চিকেন, আমি তো মাটন খাই না, তো চিকেনই হয়েছিল। আর এই যে চাটনি আর পাঁপড় হয়েছিল, তখন পাঁপড়টা ভাজা হয়নি। তারপরে আমি কিন্তু বাবুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। যেহেতু দিদিরা আসবে তাই কিন্তু আমি খাইনি, ওরা এলে একসাথেই খাবো, ওদেরকে ফেলে কি খাওয়া যায় বলো? তো ওরা কখন আসবে সেই জন্য ওয়েট করছি। আর এই বাবুর এদিকে খিদে পেয়ে গেছে, ওর না টাইমে খাওয়া টাইমে শোয়া, একটু টাইমে এদিক ওদিক হওয়া না, তাহলে কিন্তু প্রচণ্ড রেগে যায়। আর এই যে খাবারটা খেতে খেতে ও কী একটা কথা বলছিল আমাকে, যার জন্য বলছে মা ডান, মা ডান, মানে এটা করছে। তো ওকে খাইয়ে দিচ্ছে, এদিকে ভাবছি কখন দিদিরা আসবে, আর ভাল লাগছিল না। আর এদিকে আমার জন্মদিন উপলক্ষে যেহেতু এত কিছু রান্নাবান্না হয়েছে, সেহেতু কাকিমার মেয়েদেরকে মা খেতে বলেছে। আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান হলেই বা কিছু খাওয়া দাওয়া হলে কিন্তু ওদেরকে খেতে বলা হয়। আর এই যে আমার দিদি দেখো চলে এসেছে, তো সত্যি মজা লাগছে। তো এই কেকটা দেখো। তো যাই হোক, এদিকে বাবুরা নিচে দুপুরবেলা মায়ের সাথে শুয়েছিল, নিচে বিছানা করেছিল, যেহেতু বাবু ছোটোবেলা থেকে নিচে বিছানা দেখেনি, তো দেখে লাফালাফি করছিল ওখানে শোবে বলে। আর আমরাও খাওয়া দাওয়া করি, কিন্তু এই যে বিছানায় শুয়ে পড়েছে। আর এই যে চকলেট সেলিব্রেশনটা দেখছো ক্যাডবেরির, এটা কিন্তু আমার ছোটো বোন আমাকে দিয়েছে জন্মদিনের জন্য। তো এদিকে সবাই ওপরে শুয়ে আছি আমরা, ঘুমও পাচ্ছে কিন্তু ঘুম হয়নি, সবাই মিলে গল্প করছিলাম। তারপরে সন্ধেবেলা মা করে নিয়ে চলে এসেছে চা। তো চাটা বসেই সবাই মিলে খেতে এত ভালো লাগে না, সত্যি কথা বলতে তন্ময়কে খুব মিস করছিলাম, কারণ সবাই ছিলাম, শুধু ওই ছিল না, আসতে পারেনি কাজের জন্য। তো সবাই মিলে অনেক গল্প মজা করতে করতে চাটাকে এনজয় করলাম। তো কেক কাটা হবে, বাবা গেছে বাজারে, তো বাজার থেকে এলে কেক কাটা হবে। আর এখানে বাবু এত পাকা পাকা কথা বলছে, সবাই তো ওর কথা শুনে হেসেই হাল্লাক। তো বাবা বাজার থেকে এই যে কেক নিয়ে চলে এসেছে। তো কেকটা আমার একটা বান্ধবী বানিয়েছে, এত দারুণ টেস্ট কেকটা, ধারণার বাইরে, ভীষণ ভালো টেস্ট, খুব ভালো ওর হাতের কাজ। মানে ও যে কেক, এর আগে পিৎজা, এটাও আমি ওর থেকে অর্ডার করেছিলাম, ও কিন্তু খুব ভালো বানায়। তো এই দেখো সবাইকে ডেকে নিয়ে চলে এসেছি, বাড়ির সবাইকে, যেহেতু কেক টেক কাটা হবে আর সবাই মিলে না থাকলে হয়।
তো কাকিমারা ঘুমাচ্ছিল, আমার কাকিমারা, যার জন্য আসতে পারেনি। অনেকটা রাত হয়ে গেছিলো কেকটা কাটতে, যেহেতু বাবার বাজার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। মাকে জোর জবরদস্তি শাড়িটা জোর করে পরিয়েছি, পরতে চাইছিল না। আর এই যে এটা হচ্ছে আমার কেক, ছুটকি লেখা আছে। আমার জিজু আমাকে ছুটকি বলে ডাকে, তো ওখানে ছুটকি লেখা আছে। আর এই যে বাবা আর মা। তো তোমাদেরকে বলি, তোমরা ভাবছিলে আমার জন্মদিনে বাবা মা কেন কেক কাটছে। অ্যাকচুয়ালি 20 অগ্রহায়ণ আমার জন্মদিন, আর আমার বাবা মার কিন্তু বিবাহবার্ষিকী। ইংরাজির ডেটটা আলাদা, ইংরাজির আমার 6 তারিখে ডিসেম্বরে, আর মা বাবার 7 তারিখে। যেহেতু বাংলার ডেটটা এক পড়েছে, আর সত্যি কথা বলতে আমি না জন্মের পর থেকে নিজের বাবা মার কোনোদিনও অ্যানিভার্সারি, বার্থডে এগুলো কখনো সেলিব্রেট করিনি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির করেছি, জন্মদিনও সেলিব্রেট করেছি, অ্যানিভার্সারিও সেলিব্রেট করেছি, কিন্তু মা বাবার কখনো করিনি। আর আমি না বিয়ের পর কোনোদিন, মানে কোনো বছর এই সময় এখানে ছিলাম না, করতে পারিনি। বিয়ের আগেও কখনো করিনি, যার কারণে এবছর আমার ইচ্ছে ছিল মা বাবাকে দিয়ে এই কেকটা কাটানোর। তো সেই ইচ্ছেটা আমি পূরণ করেছি, মা বাবাকে দিয়ে কেক কাটিয়েছি। আর ভীষণ ভালো লাগলো এই মুহূর্তটা। আমি বলেছিলাম যে একটু মালা এনে মালা বদল করার ব্যবস্থা করার জন্য, কিন্তু মা একদমই রাজি হয়নি। মা বলছে যেহেতু করিনি কখনো, একদমই মানে কেকই কাটতে চাইছিল না, জোর করে কাটিয়েছি। আসলে মা বাবার আর আমার সব কিছুই একই দিনে হওয়ার জন্য, মানে মা বাবার বিবাহবার্ষিকী আর আমার জন্মদিন একই ডেটে হওয়ার জন্য যতবারই সেলিব্রেট করতে গেছে অনেক বড় বড় বাধা এসেছে। কারোর কোনো ক্ষতি হয়েছে, যার জন্য আমার জন্মদিন সেভাবে ছোটোবেলা থেকে পালন করা হয় না। তো বিয়ের পর আমার গোত্র আলাদা হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা কিন্তু ওখানে জন্মদিন করে দিয়েছিল। তাও কিন্তু মা পায়েস করতে বারণ করেছিল, যেহেতু মেনলি পায়েসটাই জন্মদিনের মেন। তাই মা বলেছিল করছেন ঠিক আছে, কিন্তু পায়েসটা করবেন না। কারণ আমার দিদুন বারণ করে গিয়েছিল, কারণ বাধা পড়ে যেহেতু বাবা মার বিবাহবার্ষিকী আর মেয়ের জন্মদিন একই দিনে। তাই ছোটোবেলা থেকেই আমরা সেলিব্রেট করতে গেলে দেখেছি অনেক বড় বড় কারোর ক্ষতি হয়, যার কারণে আমার জন্মদিন ছোটোবেলা থেকেই পালন করা হয় না। ছোটোখাটো করে মা একটু লুচি আলুরদম করে দিত, আর এমনি কেক এনে একটু কাটা হতো, ব্যাস এটুকুই। তো এখন আমার যেহেতু গোত্র চেঞ্জ হয়ে গেছে, টাইটেল চেঞ্জ হয়ে গেছে, যার কারণেই সেলিব্রেট করা হয়। তাও কিন্তু আমার মা পায়েস করে দেয়নি। আর আজকের দিনে সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি সবাইকেই অনেক মিস করছি। আমার শ্বশুর আজকে নেই আমাদের মধ্যে। উনি কিন্তু অন্য বছর, মানে যখন জন্মদিন হবে কী কতটা মাছ আনবো, কী মাছ আনবো, এগুলো সবসময় জিজ্ঞাসা করতো। তো আজকে নেই, খুব মনে পড়ছিল। আমার শাশুড়ি মাও কিন্তু বিয়ের পর থেকে প্রত্যেকটা বছরই আমার জন্মদিনে সব কিছু রান্না বান্না করে আমাকে ধরে দেয়। এটা অনেক বড় পাওয়া। আ তো যাই হোক, যার কারণে আমি বললাম না পায়েসটা আমার মাও করে দেয়নি আজকে, মানে বাধা পড়ে বলেই। তো এখন তবু অন্য গোত্রে যাওয়ার কারণে একটু সেলিব্রেট হয়, নাহলে আগে এতটা হতো না বাধা পড়ার কারণে। আর এদিকে বাবুকে দেখো, আমাদের রাত্রিবেলা বিরিয়ানি খাওয়াবে, আর বাবু তো বিরিয়ানি ওকে আমি দিই না, যার কারণে ওর জন্য বাবা নিয়ে চলে এসেছে এগরোল। তো আজকের বিরিয়ানি দিয়েই ডিনারটা সবাই মিলে কমপ্লিট করলাম। আর সত্যি বলতে পেটটা এতটা ভার হয়েছিল না, মানে ভালো লাগছিল না আর খেতে, কারণ কেকটা যেহেতু 2টো কেক ছিল, সবাই মিলে একটু একটু করে খেয়েছি। আর একদমই ভালো লাগছিল না খেতে, জোর জবরদস্তিই খেয়েছি লাস্টে কেকটা, এই বিরিয়ানিটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো রাত্রিবেলা বিছানা করা হয়েছে, বাবু নিচে শুয়েছে, কিছুতেই ওপরে শুলো না। আর আমাদের যেহেতু মাটির নিচটা, মেঝে করা নেই, আর এই প্লাস্টিক বিছানা আছে, অনেকগুলো ড্যাম্প হবে না, তাই মা বললো শুচ্ছে শুক। তো ও নিচে শুয়েছে মা বাবার কাছে, ওপরে আমি শুয়েছি। যাই হোক বন্ধুরা, টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।